এ পর্যন্ত কেউ আমাকে হার মানাতে পারেনি। তুমি হার মানাতে পারবে এটা যদি তুমি ভেবে থাকো তাহলে যে খুব ভুল ভাবছো দীপ। আমি নিজে থেকে হার না মানতে চাইলে কেউ আমাকে হার মানাতে পারবে না। তাই আজ মাঝরাতে যখন তুমি ঘুমের গভীরে ডুবে আছো, তোমার পরিবারের সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ঠিক তখনই এই বাড়ি ছাড়বো বলে আমি তৈরি হচ্ছি। কোথায় যাচ্ছ মল্লিকা? কই কোথাও যাচ্ছি না তো। কোথায় যাব বাবা? তোমার এত পাতলা ঘুম? আমি তো বরং তোমার যাতে ঘুমটা না ভেঙে যায় আমি আস্তে আস্তে পাটি পিটিপে যাচ্ছিলাম। হ্যাঁ, ঘুমটা আমার বরাবরই খুব পাতলা, শুধু আজকে না। কিন্তু কোথায় যাচ্ছিলে তুমি? কি পাগলের মতো কথা বলছো? এত রাতে কোথায় যাব? আমি এখন বুঝতে পারছি মল্লিকা তোমার সাথে কেন এত হ্যাপি ছিল। তুমি আমায় এত চোখে হারাচ্ছ না। তুমি কি করে জানলে? তুমি তো কোনোদিন মল্লিকাকে মিট করোনি। করিনি, নিজেকে দিয়ে বুঝতে পারছি। আসলে মাথাটা একটু ধরেছিল তো, তাই রান্নাঘরে যাচ্ছিলাম চা বা কফি করে কিছু খাবো বলে। বাবা, মাথা ধরেছে এত রাতে? তুমি আবার গরমে রান্নাঘরে যাবে কেন? আমি চা করে আনছি। তুমি তো আফটার অল তোমার স্বামী। এ বাবা, না না না, আমার জন্য কিছু করতে হবে না। আমি একটু শুয়ে পড়বো, তাহলেই সব মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। কেন? আমি চা করলে তুমি খাবে না? কোনো মানে হয়? তুমি মাঝরাতে উঠে আমার জন্য চা বানাতে যাবে, আমার খারাপ লাগবে না? এটা তো তোমার ঘুমানোর সময় নাকি? আমার ঘুম নিয়ে তুমি কেন এত ভাবছো? আমি তো সারাদিন কোনো কাজও করছি না, এখানে তো ছুটিতেই আছি। একটুখানি মাঝরাত্রিরে উঠে চা করে দেবো, যেখানে তোমার মাথা ব্যথা করছে সেখানেও তোমার প্রবলেম। আসলে বাঙালি মেয়ে তো, তাই ছোটবেলা থেকে না একটা জিনিস মনের মধ্যে গেঁথে যায়, স্বামী স্ত্রীর জন্য রান্নাঘরে গরমের মধ্যে চা করতে যাবে। এটা তো আমরা ভাবতেই পারি না। ওকে, তাহলে আর কি করা যাবে? আমি কিন্তু তোমাকে এই অবস্থায় রান্নাঘরে যেতে দেবো না। কিন্তু আমার তো তেমন কিছু হয়নি। একটা অদ্ভুত জিনিস খেয়াল করছি। কি বলো তো? তুমি শাড়িটা কখন চেঞ্জ করলে? শাড়ি চেঞ্জ কোথায়? না তো। বাহ, এটা একটা দিব্যি ভালো শাড়ি, বাইরে পরে যাওয়ার মতো। তুমি এই শাড়িটা পরে রান্নাঘরে যাচ্ছিলে নাকি? তাছাড়া তুমি যখন শুয়েছিলে তখন তো অন্য একটা শাড়ি পরেছিলে, তাই না? কে বললো তোমাকে? বাবা, তুমি তো আজকাল আমার শাড়ির দিকেও নজর রাখছো দেখছি। বাহ, খেয়াল রাখতে হবে না? নিজের বউ বলে কথা, যদি হঠাৎ করে কোথাও চলে যায় তখন আমি কি করব? তার মানে আমি যে কোথাও চলে যেতে পারি সেটা নিয়ে তোমার ভয় আছে বলছো?
ভয় নেই আবার? কোথায় বলে না, গড়পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। দেখো আমার প্রথম স্ত্রী কিরকম ভাবে চলে গেল, আবার যদি তুমি ওরকম ভাবে। হঠাৎ এসব কথা কেন বলছো? আমি কোথায় যাব? আমার কোথায় বা যাওয়ার জায়গা থাকতে পারে বলো? সেটা আমি কি করে জানবো? আমি কি তোমার ব্যাপারে সবটা জানি? মানে আমি তো তোমাকে সব ঘটনা খুলে বলেছি। এরপরেও যদি তুমি বলো তুমি কিছু জানো না, তাহলে সেটা আলাদা ব্যাপার। মানুষের জানার কি আর শেষ আছে? না মানুষকে জানার আর শেষ আছে? এই যে তুমি ভাবছো তুমি আমার পুরোটা জেনে গেছো, সত্যি কি জেনে গেছো? আমার মনে হয় আমি সবটাই জানতে পেরেছি। তুমি যে ভাবছো তুমি আমার সবটা জেনে গেছো, আমিও যে ভাবছি আমি তোমার সবটা জানি, তা কিন্তু নয়। কোনো মানুষই কোনো মানুষের সবটা জানতে পারে না। আচ্ছা তুমি কি এখন এই দার্শনিক কথাগুলো বলবে নাকি ঘুমোবে? আমি কি ঘুম থেকে ভেঙে তোমার খুব ডিস্টার্ব করলাম? মানে না মানে তুমি এই যে রান্নাঘরে যাচ্ছিলে একা একা চা করতে, তুমি কি ভেবেছিলে আমি টেরটিও পাবো না? আমি তোমার উপরে 24/7 একটা সতর্ক দৃষ্টি রেখেছি, তুমি সেটা টের পাওনি? 24/7? কেন কেন আমার উপরে 24 ঘন্টা তোমার নজর রাখতে হয় একটু জানতে পারি? বারে আমার বউ বলে, যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে যাতে তার স্ত্রী অন্য কারোর উপর নজর না দিতে পারে বা তার স্ত্রীর উপরে অন্য কেউ নজর না দেয়, সেই জন্যই। তুমি নিজেকে বড্ড চালাক মনে করো দেব। তুমি মনে করছো আমি বুঝতে পারিনি কিছু। তুমি কি বলতে চাইছো তাই না? আজ তুমি আমার যাওয়াটা বন্ধ করে দিলে তাই তো? এনিওয়ে ঘুমোবে চলো, এখন আর রান্নাঘরে গিয়ে চা বানানোর কোনো দরকার নেই। এমনিতেও এখন চা খেলে তোমার ঘুম আসবে না, তার থেকে বরং তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তোমার ঘুম চলে আসবে। তুমি ঘুমিয়ে পড়ো, আমার এখন ঘুম আসবে না গো। যখন ঘুম আসবে তখন আমি ঠিক ঘুমাবো। ঘুম আসবে না মানে? তুমি না ঘুমোলে আমি নিশ্চিন্তে ঘুমোই কি করে? তার থেকে বরং তুমি আগে ঘুমিয়ে পড়ো, তারপরে আমি ঘুমাবো। কেন? আমার না ঘুমানোর সঙ্গে তোমার নিশ্চিন্ত হয়ে না ঘুমানোর কি আছে? বারে আমাকে পাহারাদারি করতে হবে না? কি? হ্যাঁ পাহারাদারি করছি, আমি তো সব সত্যি কথাই বলছি, কিচ্ছু গোপন করছি না। দেখো আমি পাহারাদারি না করলে তুমি হয়তো রান্নাঘরে চলে যাও, রান্নাঘরে গিয়ে চা করতে গিয়ে আগুনের তাতে তোমার মাথা ব্যথাটা কিন্তু আরো বাড়তো। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো দীপ। আমি কিন্তু কারোর এত বাড়াবাড়ি সহ্য করি না। ওই পিকলু ছেলেটাকে কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগে। এই দেখো তুমি আবার চমকে উঠলে, তো তোমার একটা নতুন অসুখ হয়েছে দেখছি। কেন সবসময় এত আনমাইন্ডফুল থাকো? একটু সতর্ক থাকবে তো। হঠাৎ এত রাতে পিকলুর কথা? না মানে জাস্ট ওই মনে হলো তাই বললাম। নিজের মনের কথা বউকে ছাড়া আর কাকে শেয়ার করব বলো? একমাত্র বউকেই তো নিজের মনের কথা শেয়ার করা যায়। শোনো, যেই মানুষটাকে আমি চিনি না সেই মানুষটার কোনো কথা আমি শুনতে চাই না, তাও আবার এত রাতে। একেবারেই চেনো না নাকি? না চিনি না, চিনবো কি করে আমি? চেনো চেনো চেনো। চিনি? আর ইউ শিওর? বারে এত কথাবার্তা হলো, তারপরেও যদি তুমি একটা মানুষকে চিনতে না পারো, বেমালুম ভুলে যাও, এটা তো মুশকিলের ব্যাপার। তারপরে হয়তো কোনোদিন বলবে যে তুমি আমাকেও চিনতে পারছো না।
মানুষ কি আর এমনি এমনি বলে? বলার মতো সিচুয়েশন এলে তবেই বলে। তার মানে এরকম কোনো সিচুয়েশন এলে তুমি আমাকে বলে দিতে পারো যে তুমি আমাকে চেনো না, তাই তো? তাহলে মেঘলা, মোদ্দা সত্যিটা কি দাঁড়াচ্ছে? অনেকবার তো বললাম, ঠিক আছে আরেকবার বলছি। সত্যিটা হলো আমি সংসারের থেকে আমার প্রফেশনকে অনেক বেশি দাম দিই।